যে কর্পোরেটে ক্লায়েন্টকে খিস্তি মারা যায়। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা। এখন অনেক রাত। আজকেই ফিরেছি অনেক ঘুরপথে ভারত থেকে। তো যেহেতু অনেক ঘুরপথে ফিরেছি, সেটা কিছুটা স্বইচ্ছায়, মানে আমি চাইনি আমার জার্নিটা সেফ থাকার সাথে সাথে টায়ারিং হয়ে যাক, তাই থেমে থেমে ফিরেছি। তো ফেরার এই লং জার্নির দরুন যেটা হয়েছে, আমি ইস্টবেঙ্গলের আগের ম্যাচটাও দেখতে পাইনি আইএসএলে, আর ম্যাচের আগের দিন অস্কার কী বলেছে সেটা দেখতে পাইনি। ওই ফ্লাইটে যাতায়াত করতে করতে বা আস্তানায় কাজাকস্তানে থাকতে থাকতে ওই টুইট ফুইট এগুলো দেখছিলাম। তো দেখছিলাম কিছু নিউজ যে অস্কার নাকি ফ্যানদেরকে, ইসমাইল ফ্যানদের ফেক ফ্যান বলেছে। তো ডিটেলে খুব একটা দেখা হয়নি। তো আজকে বিকেলের দিকে বাড়ি ফিরে ফ্র্যাঙ্কফুর্ট থেকে আরাম আরাম করেই ফিরেছি ব্রেক ঠিক নিয়ে। তো আমি দেখলাম মানে অস্কার ঠিক কী বলেছে দেখে খুব তাজ্জব হয়ে গেলাম যে এরকম হতে পারে। দেখুন, ভারত যে একটা তৃতীয় বিশ্ব, এটা বারবার বলে যেটা ঘটনা, তার একটা কারণ হচ্ছে এই সমাজের সবখানে একটা তৃতীয় শ্রেণীর একটা মানসিকতা রয়েছে। আমার ব্যক্তিগত কর্মজীবনে আমার মনে আছে একটা প্রজেক্টে, সেখানে আমি কন্ট্রাক্টর হিসেবে কাজ করছিলাম। আরও আরও অনেক বিদেশি কন্ট্রাক্টর ছিল। তো একদিন একটা কাজ সংক্রান্ত একটা চ্যাট হচ্ছিল। তো সেখানে আমি একটা জিনিস লিখেছিলাম, মানে একটা কমন চ্যাট গ্রুপে আমার সতীর্থ কন্ট্রাক্টরের উদ্দেশ্যে। তার কি একটা কাজ আমার রিভিউ করার ছিল। তো সে যে কোনো কারণেই হোক, জানি না কি তার মেন্টাল স্টেট ছিল বা যে কোনো, সেটা আলটপকা একটা মন্তব্য করে ফেলে, যেটা মানে ঠিক গ্রহণযোগ্য না একটা সুস্থ কর্পোরেট কালচারে। তো সাথে সাথে আমাদের যে ম্যানেজার ছিল সে আমাকে অ্যাপোলজি চাইলো আমার কাছে আলাদা করে, এবং আরও একজন ফোন করলো। আমি উত্তর দিইনি, কেননা অনেক দিন ধরেই কাজ করছি, বিভিন্ন ধরনের লোকের সাথে কাজ করেছি গোটা পৃথিবী জুড়ে। তাই আমি বলছি এটা খুব মানে মানে কী বলবো, মানে ভদ্র সমাজে এইভাবে কারোর সঙ্গে কথা বলা যায় না সতীর্থের সাথে। তো আমি ইগনোর করে গিয়েছিলাম। তো গিয়ে তো যে ম্যানেজার সে ফোন করলো, এবং আরও একজন ফোন করে বলল, তোমার কাছে আমরা ক্ষমা চাইছি, এইটা গ্রহণযোগ্য নয়। এবং সেই কনসালটেন্ট বা কন্ট্রাক্টরকে সে শ্বেতাঙ্গ সাথে সাথে বরখাস্ত করে দিল, মানে একদিনের মধ্যেই তাকে বরখাস্ত করে দিল। তো ইস্ট বেঙ্গলে আমি দেখলাম এই অস্কার কী সব মন্তব্য করেছে, যারা যারা ওর নিন্দে করছে সমর্থকরা, তারা কেউ রিয়েল ফ্যান নয়, মানে ফেক ফ্যান। রিয়েল ফ্যান নয় মানে তারা ফেক ফ্যান। এবং কেউ বা কারা নাকি ষড়যন্ত্র করছে ওর বিরুদ্ধে। তো দেখুন, এই একটা কমিউনিটি ক্লাবে ফ্যানরা বেসিক্যালি কি, ফ্রম কর্পোরেট পার্সপেক্টিভ তারা হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার। হ্যাঁ, কাস্টমার শুনে কেউ আপত্তি করুন, ওটা আপত্তি করার কিছু নেই। আমরা তাদের ক্লায়েন্ট বেস, ফ্যানরা। আমরা আছি বলেই তারা কিংফিশার স্পন্সরশিপ পায়, বা টাটা গ্লুকো বা যে কোনো, তার স্পন্সরশিপটা পায়। টালিগঞ্জ তো পায় না, ভবানীপুর পায় না। ইস্টবেঙ্গল পায় কেন? কারণ ইস্টবেঙ্গলে ফ্যানরা রয়েছে, ফ্যান বেস রয়েছে কমিউনিটিতে। তা একটা কর্পোরেট কোম্পানির একটা অস্কার, তো একটা সোকল্ড কর্পোরেট কোম্পানি, একজন কর্মচারী, এমপ্লয়ি, সে সিনিয়র লেভেল এমপ্লয়ি, ঘটনাচক্রে সে একজন সিনিয়র লেভেল এমপ্লয়ি। সে বেমালুম তার কাস্টমারদেরকে যা তা বলে দিল তারা নাকি ফেক পার্সোনালিটি, ফেক কাস্টমার, ফেক ক্লায়েন্ট, এবং তারা নাকি বা আরও কেউ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরকম আলটপকা আনসাবস্ট্যান্সিয়েটেড বেসলেস অ্যালিগেশন করার পরেও সে দিব্যি রয়েছে। এর থেকেই বোঝা যায় যে, ওই যে আমি বারংবার বলে আসছি যে একটা তৃতীয় বিশ্ব আর প্রথম বিশ্বের মধ্যে একটাই তফাৎ, যে তৃতীয় বিশ্বের সমস্ত কিছুই তৃতীয় শ্রেণীর। এমন না যে শুধু পলিটিক্সের কালচারটা তৃতীয় শ্রেণীর, এই কর্পোরেট কালচারটা থার্ড ক্লাস। তো ভাবুন, একটা ফার্স্ট ওয়ার্ল্ডে
একটা কোচ বা একটা কোম্পানির একটা সিনিয়র ম্যানেজার, সেই কোম্পানির যারা ক্লায়েন্ট বেস, তাদের বলছে তোমরা ফেক, তোমরা আসল নও, তোমরা আমাদের প্রোডাক্ট না কিনলে তোমরা যাচ্ছে তাই তোমরা ফেক। তারপরেও তার চাকরি থাকে। আপনি সব ভুলে যান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে একটা রাজনৈতিক দল আছে তৃণমূল, সেখানেও আমি দেখেছি যে খুব উল্টোপাল্টা কেউ মন্তব্য করলে সাথে সাথে তাকে তারা বরখাস্ত করে দেয়, অন্তত তাকে তার পদ থেকে সরিয়ে দেয়। যদিও এখনও সমস্ত পলিটিক্যাল পার্টি সেটা করে না। আমি দেখেছি এরা করে, তৃণমূল করে, কেন ওরা চাইছে ওদের পলিটিক্যাল পার্টিটাকে একটা কর্পোরেট উপায় বা কর্পোরেটভাবে চালাতে, যাকে রাজনীতির ব্যাপার না এটা। যেটা হচ্ছে যে কোনো একটা সুস্থ একটা ভদ্রসভ্য কর্পোরেট কোম্পানির একটা কালচার থাকে, সেখানে একজন এমপ্লয়ি আরেকজনকে গালমন্দ তো করতে পারেই না, সেটা ভুলে যান, সেটা অনেক সময় অ্যাডজাস্ট করে নেয়, কিছু একটা হাস্যাস ব্যাপার থাকে। কিন্তু ক্লায়েন্ট বেসকে ডাইরেক্ট গালাগাল দিচ্ছে, ডাইরেক্ট অপবাদ দিচ্ছে, তারপরে তার চাকরিটা রয়েছে। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে ইস্টবেঙ্গলে যারা ইনভেস্টার রয়েছে এই মুহূর্তে, ইমামি, তাদের কোম্পানিতে যেই কালচারটা রয়েছে সেটা সত্যি সত্যি একটা তৃতীয় বিশ্বের কর্পোরেট কালচার। সকলে ভালো থাকবেন।